তো দেখুন, ভয়ঙ্কর বিপদে কিন্তু ভোটাররা, যে সমস্ত ভোটারদের কাছে এই মুহূর্তে কিন্তু কমিশনের পক্ষ থেকে নোটিশ আসছে, বাবা মায়ের পরিচয় প্রমাণে কিন্তু যে 13টা নথির কথা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেটাও কিন্তু চলবে না। তো কোন নথি দিয়ে কিন্তু এই বাবা মায়ের পরিচয় প্রমাণ করবে, আজকে ভিডিওতে কিন্তু আমি সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা ভিডিওটিতে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। তার আগে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার। তো বন্ধুরা দেখুন, আপনারা কিন্তু সকলেই জানেন যে 27শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর এর শুনানি। তো প্রথমেই কিন্তু 32 লক্ষ মানুষকে ডাকা হয়েছিল, যে সমস্ত মানুষরা 2002 সালে তাদের কোনো রকম লিঙ্কেজ, তাদের নাম বা তাদের বাবার নাম বা মায়ের নাম বা ঠাকুমার নাম দেখাতে পারেনি। তো ফার্স্ট ফেজে যে শুনানি সেটা কিন্তু আপনারা জানেন, আমি এই ভিডিওতেই বলেছি, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন কিন্তু সেকেন্ড ফেজে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্ত মানুষরা আছে তাদেরকে কিন্তু এখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো শুরু হয়েছে। তো দেখুন, প্রথমে কিন্তু 1,36,00,000 মানুষ ছিল যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে আনা হয়েছিল। তারপরে কিন্তু বিএলও তে ইনস্ট্রাকশন দেওয়ার পরে বিএলও স্যাররা কিন্তু অনেক মানুষকে ডেকেছেন এবং তাদের নথি আপলোড করেছেন। আপলোড করার পরে কিন্তু এই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 94 লক্ষ। তো এই যে 94 লক্ষ মানুষের কাছে এখন যে চিঠি বা নোটিশ আসছে, তারা কিন্তু এখন ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আছে যে তারা যে তাদের বাবা মায়ের যে তাদের সঙ্গে সম্পর্ক সেটা কি করে প্রমাণ করবে। তো বন্ধুরা, কেন আমি এই কথাটা বলছি, তো চলুন সবিস্তারে ব্যাপারটা বুঝি। তো বন্ধুরা, আমি কিন্তু এই চ্যানেলে আমি নিজেই বলেছিলাম এবং নির্বাচনের কমিশনের পক্ষ থেকেও এটাই বলা হয়েছিল যে আপনার যে এসআইআর ফর্মটা যখন আপনি ফিল আপ করেছিলেন তখন কি ছিল যে আপনার তো নিচে লিখতে হতো না, উপরের কলমে তো আপনি আপনার নিজের ডিটেলস দিয়েছেন, কিন্তু নিচের কলমে তো আপনাকে নিচে দুপাশে তো আপনার লেখার দরকার ছিল। যদি আপনার নাম 2002 সালে না থাকে তাহলে আপনার বাবা মা বা ঠাকুমা তার বা দাদু তার নাম তো একটা লিখতে হবে। তো কি বলা হয়েছিল, এটাই কিন্তু বলা হয়েছিল যে আপনাদের যে বাবা মা বা দাদু ঠাকুমার যে নামটা 2002 সালের লিস্টে যেরকম ছিল, যেরকম ভুল থাকুক বা বানানে ভুল থাকুক, কোনো রকম ভুল থাকুক, সেভাবেই কিন্তু লিখতে বলা হয়েছিল। কিন্তু আমিও এই চ্যানেলে সেটাই বলেছিলাম। কিন্তু এখন বর্তমান যা পরিস্থিতি তাকে দেখা যাচ্ছে কিন্তু যে এই যে এখন যাদের কাছে এই যে নোটিশটা এসছে, যাদের বাবা মায়ের বানানে ভুল আছে বা টাইটেল ভুল আছে, এই সংক্রান্ত যাদের ভুল আছে তাদের কিন্তু যত রকমের ডকুমেন্টস আছে, তাদের কাছে নিশ্চয়ই বার্থ সার্টিফিকেট আছে, অ্যাডমিট কার্ড আছে, যা যা কার্ড আছে সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের যে বাবা যে মায়ের যে অরিজিনাল নামটা সেই নামটাই কিন্তু লেখা আছে। কিন্তু তারা ফর্মটা কিন্তু ফিল আপ করেছে ওই যে 2002 সালে যেই নামটা ছিল ভুল নামটা সেটা দিয়েই। তো বন্ধুরা দেখুন, এই ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্ত ভোটারদের মনে কিন্তু একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে যে এখন কিন্তু এটা কি করে প্রমাণ করবে যে সেই ব্যক্তি যেটা কিন্তু তারা এসআইআর ফর্মে লিখেছিল সেই ব্যক্তি তাদের সঙ্গে সম্পর্কে রয়েছে, মানে তাদের বাবা হোক মা হোক সেটা হয়েছে। কারণ এখন যে সার্টিফিকেটটা তারা দিচ্ছে সেটাতে যেই নাম আছে, তারা যে এসআইআর ফর্মে যেই নামটা লিখেছিল সেই নামের সঙ্গে ম্যাচ কিন্তু হচ্ছে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু এই সম্পর্কিত কোনো রকম স্পষ্ট বার্তা বা আদেশ কিছুই আসেনি। তো সেজন্য কিন্তু এই সমস্ত মানুষরা সমস্যার মধ্যে হয়েছেন বা টেনশনের মধ্যে হয়েছেন। তার কারণ হচ্ছে কি, এই যে সার্টিফিকেটগুলো যেগুলো এখন তাদের কাছে আছে, বার্থ সার্টিফিকেট হোক বা অ্যাডমিট কার্ড সার্টিফিকেট হোক, এগুলোতে কিন্তু তাদের যে বাবা বা মায়ের অরিজিনাল যে নামটা সেটাই কিন্তু লেখা হয়েছে। কিন্তু তারা যেই নাম দিয়ে ফর্মটা ফিল আপ করেছিল সেই নামটা কিন্তু তাদের সেই সব ফর্মে নেই। সুতরাং এইটা দিয়ে কিন্তু এটা প্রমাণ হয় না যেই ব্যক্তির নাম কিন্তু সে লিখেছে এসআইআর ফর্মে সে তার বাবা বা মা বা ঠাকুমা বা দাদু। তো এই যে নামটা যেটা লিখেছে সেটাই যে তাদের অরিজিনাল, তাদের সম্পর্কে বাবা বা মা, সেটা প্রমাণ করবে কোন ডকুমেন্টস দিয়ে, এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো রকম ভাবে এর কোনো স্পষ্ট কোনো জবাব কিন্তু আসেনি, যার ফলে এইসব ভোটাররা কিন্তু খুবই আশঙ্কার মধ্যে রয়েছে। তো আপনারও কি এই সমস্যা, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই সম্পর্কে আপনার মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।